আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সকলকে জানাচ্ছি এসআরএসটি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ তোমাদের সামনে আমি একটি ক্লাস করে দেখাবো, সেটা হলো যে লগারিদম থেকে আমাদের বেসিক যে ধারণা সেটা আমি তোমাদেরকে দেব। এই লগারিদমের যত অঙ্ক আছে সবগুলা যদি আমরা পারি তাহলে যে কোনো সৃজনশীল অঙ্ক তোমরা করতে পারবে। তাই লগারিদমকে সংক্ষেপে লগ বলা হয়। তাই বড় বড় সংখ্যার গুণফল, ভাগফল ইত্যাদি আমরা সহজেই লগারিদমের সাহায্যে আমরা সেটা নির্ণয় করতে পারি। তাই আমি এখানে কয়েকটি সূত্র লিখলাম যে এ পাওয়ার নট এ সমান 1, এ ভিত্তিক লগ এম এন, অর্থাৎ এটা ইনটু অবস্থা আছে, ইনটু থাকলে এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন প্লাস হবে, আর এ ভিত্তিক লগ এম বাই এন, অর্থাৎ এটা ভাগ থাকলে সেটা কি হবে, সেটা মাইনাস হবে, অর্থাৎ এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন। আরেকটা সূত্র হলো এ ভিত্তিক লগ এম পাওয়ার এন, যদি পাওয়ার থাকে সেটা কোথায় আসে, লগের আগে আসে, তাই এ ভিত্তিক লগ এম। আবার এ ভিত্তিক লগ এম থাকলে ভি ভিত্তিক লগ এম হয় ইন্টু এ ভিত্তিক লগ বি হয়, সেটি হলো সূত্র এই পার্টের। তাহলে আমরা এই সূত্রগুলো যদি আমরা ভালোভাবে জানি, প্র্যাকটিস করি এবং ভালোভাবে মনে রাখতে পারি তাহলে এই পার্টের অঙ্কটা করা খুবই সহজ হবে। তাই বন্ধুরা, তোমরা এই সূত্রগুলো মনে রাখবে এবং অঙ্ক করার ক্ষেত্রে তোমরা যাতে সহজে করতে পারো সেভাবেই তোমরা প্র্যাকটিস করবে। তাই আমি প্রথমত একটি অঙ্ক করে দেখাচ্ছি যে লগ ত্রিভিত্তিক লগ 81, সেটা আমরা কি করতে পারি, 81কে আমরা ভাঙতে পারি, লসাগু করতে পারি। 3 দিলে কি হবে, 3 দুগুণে 6, তাকে 2, 3 7 21, আবার 3 দিলে কত হবে, 3 নং 27, আবার 3 দিলে 3 তিরিকে 9, অর্থাৎ 81কে ভেঙে আমরা 4টা 3 লিখতে পারি, 4টা 3 লিখতে পারি। এখন এই যে এটার উপর কিন্তু একটা 1 আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যতগুলা 3 আছে এর মধ্যে একটা, এই পাওয়ারটা আমরা কি করব, যোগ করব। আমরা পাওয়ারটা কি করব, যোগ করব। যোগ করলে কি হবে, ত্রিভিত্তিক লগ, এখন এখানে 4 হলো। তাহলে আমরা সূত্র পেয়েছিলাম যদি পাওয়ার থাকে সেটা কোথায় আসবে, আগে আসবে। আবার এখানে যত এখানে তত যদি হয় তার মান হলো 1, তার মানে 4 একে 4। তাহলে আমরা এখানে লিখে দিব যেহেতু লগ 3 এর মান 1। তাহলে আমরা অঙ্কটা করে নিলাম। তোমরা কি করবে, ওই যে এখানে যে বেসটা সেটা কিন্তু ঠিক থাকবে, আর 81কে ভেঙে আমরা 4টা 3 লিখতে পারি, 4টা 3 লিখলাম, আর উপরে একটা 1 দেওয়া যা পাওয়ার। তাহলে ইনটু থাকলে আমি বলছি যে ইনটু থাকলে প্লাস হয়, তাহলে প্লাস করলে কত হবে 4, আর পাওয়ার থাকলে সেটা লগের আগে আসবে, আর লগ এখানে যত এখানে তত, তার মান হলো 1 দিয়ে 4 এ গুণ করলে কি হবে, 4 হবে। তাহলে আমরা এই অঙ্কটা করে নিলাম, তোমরা সেটা প্র্যাকটিস করবে। আমরা এখন আরেকটি অঙ্ক করি, লগ 5 কিউব রুট ওভার কিউব। এখন আমরা এটাকে কি করতে পারি, যদি শুধু রুট ওভার থাকলে তাহলে হবে 1/2, আর যদি রুট ওভার কিউব থাকে তাহলে হবে 1/3। এখন আমরা যদি মনে করি এখানে একটা নিয়মটা দেখাই যে
শুধু রুট ওভার থাকলে হবে 1/2, আর যদি রুট ওভার কিউব থাকে তাহলে আমরা লিখব 1/3, আর যদি রুট ওভার 4 থাকে তাহলে লিখব 1/4, অর্থাৎ যত থাকে এখানে যত থাকে 1/, তত শুধু রুট ওভারের ক্ষেত্রে হবে 1/2। এখন এখানে আছে রুট ওভার কিউব, তার মানে হয়েছে 1/2, 1/3। এখন 1/3টা কোথায় আসবে? আগে আসবে, তাহলে এখানে যত এখানে তত, তার মানে এর মান হলো 1। তাহলে 1 দিয়ে গুণ করলে ওটাকে কি হয়ে যাবে? 1/3 হয়ে যাবে। আমরা এখানে লিখে দিব যেহেতু লগ 5 ভিত্তিক এর সমান 1। তাহলে আমরা অনেকগুলো নিয়ম এখানে জানলাম। যদি শুধু রুট ওভার থাকে তাহলে হবে 1/2, রুট ওভার কিউব থাকলে হবে 1/3, রুট ওভার 4 থাকলে হবে 1/4, রুট ওভার 5 থাকলে হবে 1/5, রুট ওভার 6 থাকলে হবে 1/6, অর্থাৎ যত থাকবে, অর্থাৎ রুট ওভার যদি 10 থাকে তাহলে হবে 1/3, 1/10। তাহলে আমাদের সেই নিয়মটা হয়ে গেল। তোমরা শেষ অঙ্কটা প্র্যাকটিস করবে, এরকম যদি হয় তাহলে আমরা অনেকগুলো সৃজনশীল যে কোনোভাবে আসুক না কেন আমরা কিন্তু সেটা প্র্যাকটিস করতে পারব। এখন আরেকটি নিয়ম দেখাচ্ছি। যদি এখানে লগ 4 2 হয়, বেসটা কিন্তু ঠিক রাখা লাগবে। তো বেসটা যদি আমরা ঠিক রাখি তাহলে কি হবে? আমরা এখানে রুট ওভার দিয়ে কি দিতে পারি? স্কোয়ার দিতে পারি। রুট ওভার দিয়ে স্কোয়ার দিতে পারি, তাহলে 2 দুগুণে কত হলো? 4। আর আমি আগেই বলেছি যে যদি রুট ওভার থাকে তাহলে হবে 1/2। তো 1/2টা কোথায় আসবে? আগে আসবে। তাহলে 4 4 একজাত হয়ে গেল, তার মানে সেটার মান হলো 1। যেহেতু লগ 4 4 এর মান 1, তাহলে 1 দিয়ে হাফেরে গুণ করলে কি হবে? 1/2। তাহলে তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমি এটার মধ্যে আরেকটা অঙ্ক করি, সেটা হলো যে লগ 400 2 ইন্টু রুট ওভার 5 ভিত্তিক লগ 400। তাহলে আমরা কি করব? এখন এই 400 ভাঙবো, অর্থাৎ 2 দিলে হতে হবে 200, 100, 2 দিলে হবে 50, 2 দিলে হবে 25, তাহলে 2 দেওয়া যাবে না, সেটা 5 দিয়ে, তার মানে 5 5 25। তাহলে আমরা এই 400 আমরা এইগুলা পেলাম, মৌলিক সংখ্যাগুলো পেলাম। আমরা লিখি, কি লিখব? 2 কয়টি? 1 2 3 4 4টি। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5 ইন্টু 5, 5 ইন্টু 5 লিখলাম। বেসটা কিন্তু সবসময় কি থাকবে? বেসটা কিন্তু সবসময় ঠিক থাকবে, এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তাহলে 2 হলো এখানে কয়টি? 4টি। আর আমরা জানি একটা 5-এর ভেঙে 2টা লেখা যায়, আর 2টাকে ভেঙে 4টা লিখতে পারি। আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি যে লিখলাম একটাকে ভেঙে 2টা লেখা যায়, তো 2টা ভেঙে কীভাবে লেখা যায়? যদি a পূরণ a স্কোয়ার হয় তাহলে রুট ওভার 5 কী হবে? রুট ওভার 5 হোল স্কোয়ার। রুট ওভার স্কোয়ারে কেটে আমরা যদি এরকমভাবে না কাটি অন্যভাবে লিখতে পারি যে রুট ওভার 5 হোল স্কোয়ার। এই যে রুট ওভারের পরিবর্তে কী লেখা যায়? 1/2। আবার এখানে আসছে 2, এই 2 কাটলে কী হবে? 5 হবে। অর্থাৎ একটা 5কে ভেঙে আমরা 2টা রুট ওভার 5 লিখতে পারি। আবার আরেকটাকে ভেঙে আরও 2টা, তাহলে কয়টা হলো? 4টা হয়ে গেল। তাহলে আমরা এটারও আমরা কি লিখতে পারি? রুট ওভার 5-এর উপরে কি লিখতে পারি? 4টা হলে কি লেখা যায়? 4 লেখা যায়।
তাহলে একসাথে আমরা লিখতে পারি দুইটা পাওয়ার যেহেতু এক জাত, তাহলে পাওয়ার হলো 4। এই পাওয়ারটা কোথায় আসবে? আগে আসবে, তাহলে সেটা কিন্তু এক জাত হয়ে গেছে। এখানে যত বেস এটার সাথে মিলে গেছে, তারপরে মিলে গেলে কি হবে? 1 হবে। তার মানে 4 একে 4। তাহলে খুবই সুন্দরভাবে আমরা কিন্তু অঙ্কটা করতে পেরেছি, তোমরা নিশ্চয়ই পারবা। এখন আমরা আরেকটু অন্যরকমের নিয়ম করব, তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই পাঠের অঙ্কগুলো একদম সহজভাবে করতে পারি, সেটা তোমাদেরকে দেখাবো। লগ কত 5x সমান 3। এখানে আমরা লিখতে পারি সুতরাং বা শর্ত মতে, সুতরাং বা শর্ত মতে আমরা সেটা লিখতে পারি সুতরাং বা শর্ত মতে। তাহলে এখানে প্রথমত যে বেস আছে, বেসের উপর কি লিখতে পারি? এটার উপর যেটা সমানের পরে যেটা থাকবে সেটা কি হবে? কিউব হয়ে পেয়ে যাবে, আর এটা চলে যাবে পরে। তার মানে আমরা কি পেলাম? 3টা 5 পেলাম। 5 5 25, 5 25 125। তাহলে আমরা এক্সটা আগে আনতে পারি, আর এটা পরে নিতে পারি, সমানের পরে নিতে পারি। আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম। এক্স এর মান নির্ণয় করতে হলে এইভাবে করতে হবে। আরেকটা অঙ্ক আমরা করি, যেমন log x 25 সমান 2। আমরা আবার আগের মতো করে লিখি যে শর্ত মতে এখানে যেটা বেসটা আগে লিখব, এই পাওয়ারটা কি করছিলাম? এটার উপরে লিখছিলাম পাওয়ার, এই সমানের পরে যেটা আছে সেটা পাওয়ার হয়ে যাবে, আর এখানে যেটা আছে সেটা কই যাবে? সমানের পরে যাবে। আমরা লিখতে পারি 25 এর আমরা লিখতে পারি 5 স্কয়ার। এই 2 কাটা, তার মানে x এর সমান কত? 5। তাহলে x এর মান নির্ণয় করতে হলে এইভাবে করতে হবে। এখন আমরা আরেকটি নিয়ম দেখাবো, যেমন log 25 সমান log 10 125। এটা কি দেখাতে হবে? দেখাতে হবে, এটা সমান এটা দেখাতে হবে। তাহলে আমরা যদি ওটাকে বাম পক্ষ ধরি, 5 log 10 ভিত্তিক log কত? 5। এখানে কিন্তু 5 হবে, ভিত্তিক log 25। এখন আমরা লিখতে পারি এখানে যা আছে তাই, আবার 25 এর আমরা লিখতে পারি কি 5 স্কয়ার। এই পাওয়ারটা কোথায় আসবে? লগের আগে আসবে। এখন 10 ভিত্তিক log 5 অর্থাৎ এখানে 5টা আর এখানে হলো 2টা, তো 5টা থেকে 2টা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কয়টা হবে? 3টা হবে। তাহলে যদি লগের আগে থাকে তাহলে আমরা পাওয়ার হিসেবে নিতে পারি, অর্থাৎ এই 3টা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। তাহলে কি হলো? 10 ভিত্তিক log 5 এর উপরে স্কয়ার, 5 এর উপরে কিউব হলে কি হবে? 5 5 25, 5 25 125। তাহলে কিন্তু সেটা হয়ে গেল। তাহলে আমরা কিভাবে করলাম? যে লেফট সাইড দিলাম, যে বাম পক্ষটা লিখলাম, আর এখানে যা আছে তাই লিখলাম।
25 ভেঙে আমরা লিখছি 5 স্কোয়ার, অর্থাৎ 5 পাঁচা কত 25। তাহলে এটা কিন্তু পাওয়ার, সেই পাওয়ারটা কোথায় আসে, লগের আগে আসে। এখন 5টা থেকে 2টা চলে গেলে থাকবে 3টা 10 ভিত্তিক লগ 5। এখন এই যে লগের আগে আছে সেটা কিন্তু পাওয়ার হিসেবে চলে যাবে, আর 5-এর উপরে পাওয়ার হলে কত হবে 3টা 5। কয়টা 5? 3টা 5। সেই 3টা 5-এ আমার কী হবে 5 5 25, 5 25 125, অর্থাৎ 125। সেটা বাম পক্ষের সমান ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেল। এখন আমরা যাতে আরও একটি অঙ্ক করব তোমাদের বোঝানোর জন্য, তোমরা যাতে সহজে বুঝো। এমন আছে 3 log 10 ভিত্তিক log 2 10 ভিত্তিক log 3, তারপরে সমান log 10 ভিত্তিক log 360। আরেকটা আছে এখানে log 10 ভিত্তিক log 5, আর এখানে হবে কত 360। সেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ লিখি, কি লিখব, এখানে যা আছে সম্পূর্ণটা আমরা আবার লিখব। তাহলে আমরা আগেই বলেছি যদি লগের আগে থাকে সেটা পাওয়ার হিসেবে চলে যায়। এখন এই 2 এর উপরে পাওয়ার চলে গেছে, 3 এর উপরে এই 2টা পাওয়ার চলে গেছে, আর এখানে যা আছে তাই 2 এর উপরে কিউব হলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3 এর উপরে স্কোয়ার হলে কত হবে 3 3 9, আর এখানে যা আছে তাই। এখানে যতগুলো লগ আছে একটা লগ লিখলেই হবে। এখন যেহেতু প্লাসের সাথে আমরা কি দিতে পারি, ইনটু। প্লাস থাকলে কি হয়, গুণ হয়, অর্থাৎ ইনটু হয়। তাহলে আমরা লিখতে পারি 5 আর 40 4 9 36 360। সেটা হলো রাইট সাইড। আমরা অঙ্কটা কিভাবে করলাম আবার একটু দেখাচ্ছি তোমাদের, যে বাম পক্ষ অর্থাৎ লেফট সাইডটা লিখলাম, লিখে তারপরে কি করলাম, যে লগের আগে যে পাওয়ারটা আছে সেটা কোথায় যাবে, লগের আগে যেটা আছে সেটা পাওয়ার হিসেবে যাবে, সেই 2টা পাওয়ার হিসেবে গেছে, আর এখানে যা আছে তাই। 2 এর উপরে কিউব হলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3 এর উপরে স্কোয়ার হলে কত হবে 3 3 9, আর এখানে যা আছে তাই। এখন সবটি লগকে আমরা একটা লগ লিখলাম 10 ভিত্তিক লগ। তো এটার সাথে সম্পর্কটা কি, সম্পর্কটা হলো প্লাস থাকলে কি হয়, ইনটু হয়। এখন এই 3টাকে অর্থাৎ 5 8 দ্বারা গুণ করলে 5 আর 40, 40 9 দ্বারা গুণ করলে 4 9 36, আর 0 একটা আসবে, অর্থাৎ 360। আমাদের অঙ্কটা হয়ে গেল। তোমরা সেই অঙ্কটা প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখন আমরা সরলের একটি অঙ্ক করব, যেখানে যদি আমরা এই কটা করি তাহলে যে কোনো সরল আসলে তোমরা পারবা। 7 10 ভিত্তিক লগ 10/9, তারপরে -2 10 ভিত্তিক লগ 25/24, প্লাস
10 ভিত্তিক লগ 81/80। এই অঙ্কটা আমরা এখন করব। তাহলে অঙ্কটা আমরা শুরু করছি। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা করবা বারবার। 10 কে আমরা কি লিখতে পারি 2 × 5। 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার, অর্থাৎ 3 × 9। আর এই লগের আগে যেটা আছে সেটা কই যাবে, পাওয়ার যাবে। আবার 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার। আবার 24 কে আমরা লিখতে পারি 3 × 8 = 24, 2 এর উপরে কিউব ইন্টু 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 × 8 = 24। আবার এই 2টা কোথায় আসবে, পাওয়ার হিসেবে আসবে। আবার এখানে আমরা লিখতে পারি 3 এর উপরে 4, অর্থাৎ 4টা 3 হয় 81। 80 কে আমরা লিখতে পারি কিভাবে 5 × 16 = 80। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 এর উপরে 4 হলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 5 16 80। এখন সেটা কোথায় যাবে, পাওয়ার হিসেবে যাবে। আমরা ভাঙলাম। এখন আমরা সেগুলা গুণ করব, এই পাওয়ারগুলো গুণ করব। যার উপরে পাওয়ার নাই সেটা আমরা মনে মনে কি দিতে পারি 1 লিখতে পারি, না লিখলেও হয়। তবু বোঝানোর জন্য আমি 1 দিলাম, তোমরা যাতে সহজে বুঝো। তাহলে 2 এর উপর কি হবে 7, 7 × 7। 5 এর উপর কত হবে 7 × 7। 3 এর উপর কত হবে 7 দুগুণে 14। 10 ভিত্তিক লগ 5 এর উপর কত হবে 2 দুগুণে 4। 2 এর উপর কত হবে 3 দুগুণে 6। 3 এর উপর কত হবে 2 একে 2। আবার এখানে কত হবে 3 এর উপর কত হবে 3 × 4 = 12। 2 এর উপরে কত হবে, এই পাওয়ার দা গুণ 3 × 4 = 12। 5 এর উপরে কত হবে 3 একে 3। এখন যে লগ আছে প্রত্যেকটারে আমরা একটা লিখতে পারি, প্রত্যেকটাকে আমরা একটা লিখতে পারি 10 ভিত্তিক লগ। এখন ওই লগের সাথে ওই লগটা কি কিসের সম্পর্ক, মাইনাসের সম্পর্ক। আমরা জানি যে মাইনাস থাকলে সেটা হবে ভাগ, আর যদি প্লাস থাকে, তাহলে সেটা কি হবে, প্লাস থাকলে হবে ইন্টু। তাহলে এই যে যতগুলো আছে সম্পূর্ণটা আমরা লিখলাম, আর এটার কারণে হবে ভাগ। যতগুলো আছে তা লিখতেছি। আবার ওই প্লাসের কারণে হবে ইনটু। এখানে আমরা যা আছে তাই লিখলাম। এখন যেহেতু এটা ভাগের কারণে কি করতে হবে, ভাগকে গুণ করতে হবে। ভাগের যদি আমরা গুণ করি তাহলে কি হবে, নিচের যে অংশটা আছে সেটা উপরে যাবে, আর উপরে যে অংশটা আছে সেটা নিচে আসবে। বুঝতে পারছো কি তোমরা? নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাগের গুণ করলে কি হয়, নিচেরটা উপরে যায়, উপরেরটা কোথায় আসে, নিচে আসে। আর এখানে তো যা আছে তাই লিখে ফেললাম। এখন এই অঙ্কের ক্ষেত্রে এখানে কিন্তু 3টা জাত আছে। এখানে 3টা জাত আছে, একটা হলো 2 এর জাত, একটা 3 এর জাত, একটা 5 এর জাত। এই 3টা জাতকে নিয়ে আমরা কাজ করব। দেখো তোমরা, একটা হলো 2। আমরা 2 এর কাজ আগে করি। 2 এর উপরে এখানে আছে 7, আর এটার সাথে এটা সম্পর্ক এখানে ইনটু অবস্থায়, ইনটু থাকলে কি হবে, এই যে 2 এর উপরে 6 সেটা যোগ হবে। উপরে কিন্তু আর 2 এর জাত নাই। এখন নিচে কি আছে 2 এর জাতে 12, নিচে যেহেতু আছে সুতরাং এটা ভাগ, এটার সাথে এটা ভাগ, এটার সাথে এটা ভাগ থাকলে সেটা কি হবে
মাইনাস। তাহলে 2 এর জাত শেষ। এখন আমরা লিখব 3 এর জাত। 3 এর জাতের মধ্যে এখানে কি আছে 2 আছে, এখানে কি আছে 12 আছে, তাহলে যেহেতু এটা ইনটু সেটা হবে প্লাস। 3 এর জাতের মধ্যে এখানে কি আছে 14 অর্থাৎ সেটা হবে মাইনাস। এখন রয়ে গেল কোনটা 5 এর জাত। তো 5 × 5, 5 এর জাতের মধ্যে এখানে কি আছে 7 আর 5 কি উপরে আছে নাই, এখন নিচে আছে। নিচে যেহেতু আছে সেটা আমরা কি করব ভাগ। ভাগ থাকলে কি হবে মাইনাস হবে, এইটাও কি হবে মাইনাস হবে। এখন আমরা কিন্তু লিখে নিলাম। টেন ভিত্তিক লগ 2 এর উপরে এই দুইটা যোগ এটা বিয়োগ, তাহলে 7 আর 6 কত 13 - 12 আর এখানে হবে 14 - 14 আর এখানে হবে 7 - 7। আমরা এদিকে লিখে নিচ্ছি। তাহলে সেটা কি হবে 10 ভিত্তিক লগ 13 থেকে 12 চলে গেলে 2 এর উপর কি হবে 1, 14 থেকে 14 গেলে 3 এর উপর কি হবে 0, আবার 5 এর উপরে 7 থেকে 7 চলে গেলে কি হবে 0। তাহলে আমরা লিখব যে 10 ভিত্তিক লগ 2 ওর উপরে যতই পাওয়ার থাক সেটা 2 হবে, আর এটা তো আগেই জানা আছে যদি 0 থাকে তাহলে 1 হবে, সেটা 1 হবে। তার মানে আমরা পেলাম 10 ভিত্তিক লগ 2। আমাদের অঙ্কটা হয়ে গেল সরল অঙ্ক। তোমরা আবার দেখো আমরা কি করেছিলাম, সেই 10 এর ব্যাঙ্গে আমরা লিখছিলাম 5 দুগুণে 10, 9 এর ব্যাঙ্গে আমরা লিখছিলাম 3 স্কোয়ার, আর এই পাওয়ারটাও যে লগের আগে যেটা ছিল সেটা পাওয়ার হয়েছে। আবার 25 কে ভেঙে আমরা কি লিখছিলাম 5 স্কোয়ার, 24 কে ভেঙে আমরা কি লিখছিলাম 2 কিউব × 3 অর্থাৎ 8, 3 × 8 = 24, আর সেটা পাওয়ার চলে গিয়েছিল। আবার 81 এর ভেঙে লিখেছিলাম 3 পাওয়ার 4, আবার 80 কে আমরা ভেঙে লিখেছিলাম 2 পাওয়ার 4 × 5 অর্থাৎ 580, আর সেইটা পাওয়ার হিসেবে চলে গিয়েছিল। এখন সেটা গুণ করেছিলাম পাওয়ার দিয়ে, যেটার মাঝে কোনো পাওয়ার নয় সেটা 1 ধরছিলাম। 7 থেকে 7, 7 থেকে 7, 7 দুগুণে 14, আর এখানে লিখছিলাম 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2। আবার এখানে লিখছিলাম কি 3 4 12, 3 4 12 আর 3 একে 3। এখন পরবর্তীতে আমরা কি করছিলাম, পরবর্তীতে যেহেতু এখানে লগ 3টা লগকে আমরা একটা লগ নিলাম, এখন এই লগের সাথে এই লগের সম্পর্ক ছিল মাইনাস। মাইনাস থাকলে কি হয় প্লাস হয়, সরি মাইনাস থাকলে কি হয় ভাগ হয়, আর প্লাস থাকলে কি হয় ইনটু হয়। এখন আমাদের এখানে 3টা জাত বলছিলাম, একটা 2 এর জাত, একটা 3 এর জাত, একটা 5 এর জাত। তাহলে 2 এর জাতের মধ্যে কি হয়েছিল যে তোমার এর আগের কি করছিলাম এই ভাগের গুণ করছিলাম, নিচেরটা উপরে গেছিল, উপরটা নিচে আসছিল। এখন 2 এর জাতের মধ্যে এখানে কি আছে 7 আছে, এটার সাথে এটা ইনটু প্লাস হয়েছিল, আবার নিচে যেহেতু আছে সেটা মাইনাস হয়েছিল। 3 এর জাতের মধ্যে এখানে কি আছে 3 এর জাতের মধ্যে এখানে 2 আছে, আর এখানে আছে 12, ইনটু থাকার কারণে প্লাস হয়েছে, আর নিচে থাকার কারণে মাইনাস হয়েছে। আবার 5 এর জাতের মধ্যে এখানে একটাই আছে উপরে, আর নিচে আছে এখানে 4, -4 হয়েছে, নিচে এখানে 3, -3 হয়েছিল। এখন এই দুইটা যোগ করে 13 - 12, এই দুইটা যোগ করে হয়েছিল কত 14 - 14, এখানে 7, 4 এবং 3 যেহেতু দুইটা মাইনাস সেখানে যোগ হয়েছে অর্থাৎ -7। এখন 13 থেকে 12 গেলে 1 থাকে, 14 থেকে 14 গেলে 0 থাকে, তারপরে 7 থেকে 7 গেলে 0 থাকে। আমরা বলছিলাম যে 2 এর উপরে যতই পাওয়ার 1 হোক, 1 হলে সেটা 2 হবে, আবার কোনো কিছুর উপর 0 হলে এর মান 1, কোনো কিছুর উপর 0 হলে এর মান 1। তো 1 দ্বারা 2 রে গুণ করলে কী হবে লগ 10 ভিত্তিক লগ 2।
আমাদের সেই রেজাল্টটা হয়েছে। তোমরা সেটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন আমরা আরেকটি অঙ্ক করব। সর্বশেষ এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেটা ভালোভাবে প্র্যাকটিস করবে। সরল 10 ভিত্তিক লগ। 27 10 ভিত্তিক লগ 8, তারপরে প্লাস 10 ভিত্তিক লগ 1000, 10 ভিত্তিক লগ আছে 1.2। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, সেটা বিভিন্নভাবে সৃজনশীল আসে। তোমরা সেটা ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা যে অঙ্কটা তোমরা পারবে। তাহলে আমরা অঙ্কটা করি, দেখাই কিভাবে করতে হবে। 10 ভিত্তিক লগ 27কে ভেঙে আমরা কি লিখতে পারি 3 কিউব, আর রুট ওভারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/2। আবার 10 ভিত্তিক লগ 8 এর ভেঙে আমরা কি লিখতে পারি রুট ওভার 64। আবার এটাকে আমরা কি লিখতে পারি 1000কে আমরা লিখতে পারি 10 কিউব, আর রুট ওভারের পরিবর্তে আমরা লিখতে পারি 1/2। আবার নিচে 10 ভিত্তিক লগ আছে কত 1.2। এখন 3 এর উপরে পাওয়ার, সেটাও পাওয়ার, তাহলে 3 দ্বারা 1/2 গুণ করলে কি হবে 3/2 প্লাস 10 ভিত্তিক লগ, ওটাকে ভেঙে আমরা লিখতে পারি 4 কিউব, আর রুট ওভারের পরিবর্তে হাফ দ্বারা গুণ করলে কি হবে 1/2 10 ভিত্তিক লগ। এখন আমরা এখানে লিখতে পারি 10, সেটাও লিখতে পারি, এটাতে গুণ করে কি হয় 3/2। নিচে যা আছে তাই। এখন দেখো শিক্ষার্থীরা, প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো যে প্রত্যেকটার উপর কিন্তু একই জাতের পাওয়ার এসে গেছে। আমরা সেটা লগের আগে আনতে পারি। আমরা যদি লগের আগে আনি 3/2, তাহলে সেটা হবে 10 ভিত্তিক লগ 3। এটা যদি আমরা লগের আগে আনি তাহলে 10 ভিত্তিক লগ কত হবে 4। এইটা যদি আমরা আগে আনি তাহলে সেটা কি হবে 10 ভিত্তিক লগ 10। এখানে 10 ভিত্তিক লগ 1.2। এখন প্রত্যেকটার সাথে কিন্তু কি আছে 3/2 আছে, তাহলে 3/2 আমরা কমন নেই। 3/2 যদি কমন নেই তাহলে কি থাকবে এখানে 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ 4, এখানে হবে 10 ভিত্তিক লগ 10, আর নিচে হবে 10 ভিত্তিক লগ 1.2। এখন আমরা এই অঙ্কটা একদিক করি যে 3/2, আর এই তিনটা লগ থেকে আমরা একটা লগ 10 ভিত্তিক লগ লিখতে পারি। আর এই লগের সাথে এই লগটা কিসের সম্পর্ক যোগের সম্পর্ক, অর্থাৎ প্লাসের সম্পর্ক। প্লাস থাকলে কি হবে ইনটু হবে। আর এই লগের সাথে এই লগের সম্পর্ক হলো ভাগ থাকলে কি সেটা কি হবে মাইনাস থাকলে সেটা কি হবে বিয়োগ হবে, মাইনাস থাকলে সেটা ভাগ হবে। নিচে যা আছে তাই। তাহলে কত হবে 3 × 12, নিচে হলো 10 ভিত্তিক লগ, নিচে যা আছে তাই। তাহলে 12কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 1.2, নিচে আছে 1.2, তাহলে ওটা কাটা গেল, তার মানে আমরা পেয়ে গেলাম
3/2। তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সেই অঙ্কটা প্র্যাকটিস করবা। আবার আমি অঙ্কটাকে দেখাচ্ছি যে আমরা কি করলাম, ওই যে 27 ভাঙে আমরা কি লিখলাম 3³ আর রুট ওভারের পরিবর্তে 1/2। 8কে আমরা লিখলাম রুট ওভার 64, অর্থাৎ 64কে রুট ওভার করলে 8 হয়। আবার 1000কে 10³ রুট ওভারের পরিবর্তে 1/2, আর নিচে যা আছে তাই। এখন সেটাও পাওয়ার 3 দ্বারা 1/2 গুণ করলে কত হবে 3/2। আবার 64কে বাংলা হবে 4 এর উপরে কিউব আর রুট ওভারের পরিবর্তে 1/2 দ্বারা আমরা একসাথে কাজটা করে ফেলছি আর কি। এখন ওটা 3 পাওয়ার 1/2 পাওয়ার অর্থাৎ 3/2, প্রত্যেকটার আগে যে পাওয়ারটা সেটা লগের আগে আসছে। যেহেতু একজাত আমরা সেটা কমন নিয়েছি, কমন নিলে এখানে থাকবে লগ 3, এখানে থাকবে 10 ভিত্তিক লগ 4, এখানে থাকবে 10 ভিত্তিক লগ 10। এখন এই প্রত্যেকটা লগের থেকে একটা লগ আমরা নিলাম, যেহেতু এটার সাথে এটা প্লাসের সম্পর্ক হয়ে গেছে ইনটু, আর এটার সাথে যেহেতু সম্পর্ক মাইনাস সেটা হয়েছে ভাগ। তাহলে 3 4 কত 12 আর নিচে 10, আর এর নিচে যা আছে তাই। 12কে 10 দ্বারা ভাগ করলে 1.2, তাহলে 10 ভিত্তিক লগ নিচেও 1.2, তাহলে সেটা কাটা গেল। তাহলে আমরা কি পেলাম 3/2। আমি ওই পার্টের যত নিয়ম আছে সম্পূর্ণ নিয়ম আমি তোমাদেরকে এখানে দেখালাম। তোমরা সেই নিয়মগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, যাতে তোমরা মানে সকল অঙ্কগুলো করতে পারো এবং সৃজনশীল অঙ্কগুলো করতে পারো। যেভাবে আসুক না কেন তোমরা সেটা ভালোভাবে যাতে করতে পারো, তোমরা প্রাণপণ দিয়ে সেই চেষ্টা করবা। আশা করি তোমরা ভালো থাকবে, আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যাতে আগামীতে আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। আর আমার সেই SRST মিডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।